আমি দেখেছি যে আপনাকে সুনামগঞ্জের ধীরে আস্তে আস্তে লাঠি হাতে আন্দোলন করতে কিংবা তাহিরপুরে গণজাগরণ সৃষ্টি করতে এই জুলাই আন্দোলন দিয়ে বিগত দিনে 16 বছরে বা 17 বছরে আপনার উপর মামলার সংখ্যা কত ছিল, জেল কতবার কেটেছেন, সেটি যদি আমাদের একটু বলতেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার এই এই এইটা মামলা হয়েছে 7টা। এর আগে অনেক মামলা ছিল। জেল কেটেছি নিয়ারলি 7 মাসের মতো, বিভিন্ন বারে 7 মাসের মতো জেল কেটেছি। আন্দোলন সংগ্রাম যখন আন্দোলনের সময় আসে, তখনকার সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক নেতাদেরকে কিন্তু আমাদের সুনামগঞ্জ 1 আসনের কোনো নেতাকে তখন পাওয়া যায়নি। আমার সাথে সাধারণ নেতা কর্মীরা ছিল, আমাদের উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা ছিল, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা ছিল। তাদেরকে নিয়ে আমি ধর্মঘট আন্দোলন করেছি, আমি জামালগঞ্জে করেছি, আমি মধ্যনগরে করেছি, আমি তাহিরপুরে করেছি, সুনামগঞ্জে করেছি। এটা আমি মনে করি আমি না যতটা জানি তার চেয়ে ভালো আপনারাই জানেন। আপনারা সরব ছিলেন, আপনারা দেখেছেন তখনকার সময় অন্য কোনো ক্যান্ডিডেট মোবাইল নাম্বারই খোলা ছিল না, আমারও নাম্বার খোলা ছিল না, কিন্তু আমি আমার নেতা কর্মীদের সাথে আমি যোগাযোগটা রেখেছি। আপনার খুঁজে দেখবেন আমার সুনামগঞ্জ 1 আসনের প্রত্যেকটা নেতাকর্মী যারা জেলে ছিল, আমি প্রত্যেকটা নেতাকর্মীকে জেলে দেখতে আসছি। এসব আমার উপর হুলিয়া, আমাকে গুলি করে ধরবে এরকমটা সুনামগঞ্জ যারা সবাই জানতো, গুলি করে প্রয়োজন ধরবে। কিন্তু আমি আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি আমি গেছি, যারা মানে জেলে ছিল তাদের ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমি তাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। আমি দলের সকল ক্রাইটেরিয়া মেনে আমি আমার এই রাজনৈতিক জীবন শুরু করেছি। আপনারা জানেন আমি ছাত্র দল করতে হতে এই জায়গাতে আসছি। 2019-এ উপজেলা নির্বাচন আসছে, আমি তখন রানিং উপজেলার চেয়ারম্যান। দলের হাইকমান্ড বলছে নির্বাচন করা যাবে না, দলের বিপক্ষে নির্বাচন করা যাবে না। আমি কিন্তু নির্বাচনে যাই নাই। আর আজকে যিনি নমিনেশন পাইছেন উনি কিন্তু নির্বাচন করছেন, উনি বহিষ্কার হয়েছেন। তো এটা ওনার ব্যক্তিগত বিষয়, আমি কাউকে বলি না। আমি শুধু এটুকু বলছি আমি কিন্তু যাই নাই, রানিং উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থাও আমি কিন্তু নির্বাচন করতে যাই নাই। তো আমার বিশ্বাস সবকিছু মিলিয়ে দল পূর্ণ বিবেচনা করবে। আর বিবেচনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা এটা পূর্ণ বিবেচনা করবেন, এটা আমার বিশ্বাস। আপনি একবার জেলা আইন শৃঙ্খলা সভায় বলেছিলেন যে আপনার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, টোল ট্যাক্স বেশি নেওয়া হচ্ছে। আপনার এই বক্তব্যের পর চাঁদাবাজি কি কমেছে? ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন করেছেন, এটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। এই চাঁদাবাজি কমে নাই। যেভাবে এখানে সরকারি একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী একটা ঘাট থেকে 30 পয়সা নেওয়ার কথা, সে জায়গায় নিচ্ছে 1.5 টাকা 2 টাকা। এটা আমি আইন শৃঙ্খলা মিটিং আপনার জেনে থাকবেন, আমি বারবার বলছি এখানে একটা 4 টাকা দিয়ে দেওয়ার জন্য। এটা 4 টাকায় দিলে জনগণের জন্য, আমাদের ব্যবসায়ীর জন্য, সাধারণ শ্রমিকদের জন্য ভালো হবে। কিন্তু এটা বারবার পাওয়ার পরেও দিচ্ছে না। আমি চেষ্টা করবো আগামী 17 তারিখ আরেকটা আইন শৃঙ্খলা মিটিং আছে, আমি আমাদের ডিসি মহোদয় এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট যারা আছে সবাইকে বলবো কেন দেওয়া হচ্ছে না, আমি এই বিষয়টা জানার জন্য আমি চেষ্টা করব। এবং আমি এটার জন্য তীব্র নিন্দা জানাই। এটা আসলেই এই আমলে আসে, এটা সহ্য না, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আর একটা বিষয় জানেন, আমরা যেহেতু নির্বাচনমুখী মানুষ, নির্বাচন করছি, নির্বাচনের দিকে যাচ্ছি, আমি এই বিষয়টার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করছি। আর কেউ কিন্তু এগিয়ে আসছে না, আমি আমার মতো করে কন্টিনিউ করে যাচ্ছি। এর সাথে অনেক মানুষ জড়িত আছে। আমি চাই আপনারা যারা মিডিয়াতে আসছেন, কে কে জড়িত আছে এগুলি আপনারা প্রকাশ করেন। এটার সাথে কে কে জড়িত আছে, কে কে এগুলি করছে, এগুলি আপনাদের প্রকাশ করা উচিত আমি মনে করি। আর এই বিষয়ের জন্য আমি আবারও চেষ্টা করব যেন এইগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে আসে। মানে 30 পয়সার জায়গায় 30 পয়সায়, 50 পয়সার জায়গায় 50 পয়সায় যেন হয়, তাতে আমাদের সাধারণ শ্রমিকরা, সাধারণ ব্যবসায়ীরা লাভবান হবে, আমাদের এলাকার আইন শৃঙ্খলাও ঠিক হবে। এটার সাথে অনেকেই জড়িত আছে। আমি তাদেরকে অনুরোধ করব যত তাদের সম্ভব আপনার 4 টাকা দিয়ে দেন, নইলে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করার জন্য চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সুনামগঞ্জ নির্বাচনী এলাকায় 1 আসনটি শুধু সম্পদ এবং সম্ভাবনার একটি আসন। সেখানে খনিজ সম্পদ রয়েছে, সেখানে কৃষি সম্পদ রয়েছে, মৎস্য পাত্রের ভান্ডার রয়েছে। আপনি যদি মনোনয়ন পেয়ে যান এবং নির্বাচিত হন, তাহলে সুনামগঞ্জ 1 আসনে আপনার পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। আল্লাহর যদি হুকুম হয়, আমার জনগণের ভালোবাসা যদি আমার সাথে থাকে, দল যদি আমাকে পূর্ণ বিবেচনা করে,
আল্লাহর হুকুম হলে আমি যদি এমপি হতে পারি, আমি এই সুনামগঞ্জ 1 আসনের প্রথম কাজ হবে, এখানে যত অনিয়ম আছে আশা করছি আমি 30 দিনের মধ্যে আমি এমপি হওয়ার পরেই আমার বিশ্বাস, এখন অনেক ওসিরা ইউনোরা টাকা দিয়ে এখানে আসে, তখন তার টাকা দিয়ে এখান থেকে যাবে, এটা আমি 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 গ্যারান্টি, আমি ওয়াদা করছি। এখানে কোনো ধরনের অনিয়ম আমি আমার কোনো বাহিনীর দরকার নেই যে টুল ট্যাক্সে আমার লোক লাগবে, আমার ভাই লাগবে, আমার আত্মীয় স্বজন লাগবে, আমি এটা করব না। আমি এলাকার উন্নয়ন করব, এবং আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি এমপি হই, আমি সুনামগঞ্জ 1 আসনের 5 বছরের মধ্যে আমার কোনো কাজ ইনশাল্লাহ আমি বাকি রাখবো না। আমাদের অনেক, দেখেন আমাদের এই অঞ্চল থেকে পাথর যায়, বালি যায়, কয়লা যায়, চুনা পাথর যায়, ধান যায়, মাছ যায়, কিন্তু আমাদের এই অঞ্চলের কোনো উন্নয়ন নেই। এটা একটা মাত্র কারণ, আমাদের জন্য কেউ কেউ কাজ করে না। যারা এমপি হয়েছে, বিগত সময়ে যারা এমপি হয়েছে, সবাই তাদের নিজেদের আখের গোছানোর জন্য চেষ্টা করেছে। যতটুকু কাজ হয়েছে বেশিরভাগই রাস্তাঘাট আমাদের সাবেক প্রয়াত নেতা, আমার রাজনৈতিক গুরু জনাব নজির হোসেন সাহেব, উনার দ্বারা কিন্তু অনেক রাস্তাঘাট, এই যে 3টা শুল্ক স্টেশন হয়েছে, এটা উনি ওপেন করেছেন। আর একটা করার প্রক্রিয়া ছিল, এটা সাবেক এমপি রতন সাহেব আটকে দিয়েছে, আর নইলে লাউড়েও আর একটা শুল্ক স্টেশন হতো। এটা উনি অনেক করেছেন, এবং ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম হয়, আমার জামালগঞ্জ সাস্তা বাজারের ব্রিজ আছে, ধর্মবাসার অনেক কাজ আছে, তাইপুরের আছে, মধ্যনগরের আছে, সকল কাজ আমার জনগণকে নিয়ে, আমি জনগণের পরামর্শ অনুযায়ী সকল কাজ করবো ইনশাল্লাহ। আমি একমাত্র মানুষ, আমি মনে করি, আমি জানি না বাংলাদেশের প্রেক্ষাপট, বহু জায়গায় গিয়েছি, জনগণ যে নেতাকে লালন করে, যে নেতাকে নেতা বানায়, সেটা হচ্ছে তাহিরপুর সুনামগঞ্জ 1 আসন। জামালগঞ্জ, ধর্মবাসা, মধ্যনগরের মানুষ আমাকে, আমার প্রতিটা প্রোগ্রামে প্রত্যেকটা মানুষের ইনভেস্ট আছে আমার, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমাকে নিয়ে চিন্তা করে। সেই কারণে আমি চেষ্টা করব এই মানুষের চিন্তাকে, মানুষের এই স্বপ্নকে যেন আমি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন এই টপিক আমাকে দান করেন। আমরা বিশ্বাস করি আপনি জানা শেষে চূড়ান্ত মনোনয়নে যেভাবে প্রতিযোগিতা করছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক এবং আপনি নির্বাচিত হলে সুনামগঞ্জ নির্বাচনী আসনে দুর্নীতি নেমে আসুক, কাঙ্ক্ষিত উন্নয়ন হোক, সেই প্রত্যাশা করছি। এবং আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের তালাশ নিউজকে, আপনারা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন। আপনাদের এই তালাশ টিভি এগিয়ে যাক, এই সমাজে ছড়িয়ে পড়ুক, এবং সত্য কথাটা আপনারা বলবেন, সত্য জিনিসটি বের করে আনবেন, এই প্রত্যাশা রাখি। পরিশেষে আমি আবারও আমার প্রিয় এলাকাবাসী, সুনামগঞ্জ 1 এবং দেশে বিদেশে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আলাপ।